নমস্কার, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এই যে পেঁয়াজগুলি নিয়ে এসেছি। দেখুন, এই যে সুন্দর মোটা মোটা দেখে পেঁয়াজগুলি একদম বাঁশ চেনেন, বাঁশের মতন মোটা মোটা একদম। তো পেঁয়াজগুলিগুলো দিয়ে আমি পেঁয়াজগুলির চপ করব। এই যে পেঁয়াজগুলি নিয়েছি, তো পেঁয়াজগুলিটাকে কেটে নেব। আর সাথে নিয়েছি ওটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা ধুয়ে ঠিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোটাও সুন্দর করে একদম ধুয়ে ঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নেব একদম ছোট ছোট করে। পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। আপনারা খান কি না এইভাবে জানি না, আমরা এরকম খাই মাঝে সাঝে। পেঁয়াজগুলি তো অনেক রকমেরই খাওয়া যায় অনেকভাবে। পেঁয়াজগুলি খুবই একটা সুন্দর সবজি, সবাই এই কম বেশি খায়, শীতের সবজি। তো এই দেখুন, আমি একদম ছোট ছোট আকারে কুচিয়ে নিলাম। সবগুলোকে এরকম ধরে ধরে কুচিয়ে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি চাকু দিয়ে কাটলে আবার একটা দুটো কাটা লাগবে, ওই জন্য আমি একসাথে অনেকগুলো ধরে কাটবো, তাই আমি বটি দিয়ে কেটে নিলাম। তো সঙ্গে থাকুন। তো পেঁয়াজগুলি আমি কেটে নিলাম। এই দেখুন কত সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই ধনে পাতাটাকেও আমি ভালো করে কুচিয়ে নেব। দেখুন, কুচিয়ে নিলাম একই সাথে ধনিয়া পাতা এর সাথে আমি মিলিয়ে দিলাম। পেঁয়াজগুলির ফুলগুলো কিন্তু এই যে ফেলে দিছি, আপনারাও ফুলগুলোরে ফেলে দেবেন। দেব আমি পরিমাণ মতন নুন। তো নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেব বেসন। তো বেসন দিলাম, এখানে আমি 50 গ্রামের মতন বেসন ঢেলে দেব। লঙ্কার গুঁড়োটা ওখানে বেশি ছিল না, এখান থেকে একটু দিয়ে দিই। একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগবে। পেঁয়াজগুলিটার তেমনি ওটা ঝাঁঝ আছে, একটু ঝাল ঝাল লাগে। আমি এখন এইভাবে ভালো করে মেখে নেব। জল দেব না আগেই। জল যদি একটু লাগে তাহলে দেব, না লাগলে আর দেবো না, কারণ পেঁয়াজগুলিতে একটা রস আছে, সেই রসটাই মাখানো হয়ে যাবে। মাঝে মাঝে আমার বন্ধুরা এত ভালোবাসে, তখন ভিডিও করতে একটুও কষ্ট হয় না। আর মাঝে মাঝে একদম আমার সাধনা রান্না কিচেনের কথা ভুলেই যায়। সাধনা কিচেনের কথা বন্ধুকে মোটে মনেই থাকে না। এরকম মাঝে মাঝে ভুলে গেলে হবে? পাশে থাকতে হবে। একটু পাশে না থাকলে হয়? তো দেখতে থাকুন। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে দেখব। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো চলুন রান্না করে আসলাম। উনান বসাই দিছি, আগুন ধরিয়ে দিছি, তেল দিয়ে দেবো কড়াইতে। তো তেল দিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এখন একে একে তেলের ভিতরে দিয়ে দেব। আমাদের তো ঘরোয়া রান্না, তা আমরা আজকে তেল কালকে খাই না, আমরা টাটকা টাটকা তেল খাই। এই জন্য কম তেলে করি, তাও করি না, তেলটাকে দ্বিতীয়বার আর ব্যবহার করি না। কিন্তু এটা একটু তেল বেশি দিলে ভালোই হইতো, তো আমি কম তেলেই করব। দিয়ে দিলাম 4 পিস। কী হয়েছে আসুন, দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে একদম হেভি চলবে। তা তুলে দিলাম, উল্টো পাশ গেছে। 4 পিস আমি তুলে নেব। তুলে নিচ্ছি এক পিস করে। সঙ্গে থাকুন। নামিয়ে নিলাম পেঁয়াজগুলির চপ। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, দেখা হবে আগামী ভিডিওতে।